চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি, হাসনাত আব্দুল্লাহ। ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে, মির্জা আব্বাস। বাবা মার কবর জিয়ারত করেন তারেক রহমান। দুর্নীতি ও শাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ, জামায়াত। বিএনপির নির্বাচনী প্রোগ্রামগুলোতে নারী জাগরণ শুরু হয়েছে, মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপির ভেতরে চাঁদাবাজ ও মামলাবাজদের প্রভাব বাড়ায় ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। সোমবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ারও আদর্শে গড়ে ওঠা বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী আজ নিজেদের দলেই জায়গা হারিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, বিএনপির বহু নেতাকর্মী গোপনে তাদের হতাশার কথা জানাচ্ছেন। তারা বলছেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন ও দমনপীড়নের মধ্যেও দলকে ধরে রেখেছিলেন, কিন্তু বর্তমানে চাঁদাবাজদের দখলে দল চলে গেছে। পাশাপাশি ৫ আগস্টের পর মামলাবাজরাও সেই দখলদারিত্বে যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সোমবার রাজধানীর পীর জঙ্গি মাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে চূড়ান্ত ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। বক্তব্যের শুরুতে মির্জা আব্বাস তারেক রহমানের প্রচারণার প্রশংসা করে বলেন, সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির চেয়ারম্যানকে অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে এই স্থান থেকেই খালেদা জিয়া তার নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন। নির্বাচন প্রসঙ্গে অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, সাধারণ মানুষ ভোট দিতে আগ্রহী হলেও কিছু মহল ঢাকা ও দেশের গুরুত্বপূর্ণ আসনগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ফলাফল পাল্টে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সরকারি বা বেসরকারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং জলাবদ্ধতা ঢাকাবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পাশাপাশি মাঠ ও পার্কের অভাবে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে আবেগঘন পরিবেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কবর জিয়ারত করেন তারেক রহমান। এই সময় তিনি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। নীরব ও আবেগঘন সেই মুহূর্তে শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং খালেদা জিয়ারও আপসীন গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরাও। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে আবেগ দায়বদ্ধতা এবং অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার রাতে ঢাকার দোহারে জয়পাড়া পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা শফিকুর রহমান। সমাবেশটি আয়োজন করা হয় ঢাকা-১ আসনের ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের পক্ষে। শফিকুর রহমান বলেন, জনগণ আর কোনো নতুন ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জামায়াত ক্ষমতায় এলে তা কোনো দলের সরকার হবে না, বরং ১৮ কোটি মানুষের সরকার হবে। একটি সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। দোহারকে কৃষিভিত্তিক এলাকা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এখানে কৃষি শিল্প গড়ে তোলা হবে এবং মানুষের সব মৌলিক সমস্যার সমাধান করা হবে। চাঁদাবাজি ও
দস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারী ও শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়া হবে। ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে তিনি বলেন জামায়াত বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। পাশাপাশি প্রবাসীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। সমাবেশে জামায়াত আমির প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামকে জনতার সামনে পরিচয় করিয়ে দিয়ে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পারপুগি বিট বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দেশের বর্তমান জনসংখ্যার পরিসংখ্যান অনুযায়ী নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি এবং ঠাকুরগাঁও জেলাতেও একই চিত্র দেখা যাচ্ছে। এ কারণে নারীদের এই জাগরণ ও অংশগ্রহণকে সম্মান জানিয়ে নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে মির্জা ফখরুল বলেন নারীদের বাড়তি অংশগ্রহণ বিএনপির জন্য একটি ইতিবাচক বার্তা, তবে এক্ষেত্রে সবাইকে আরও সচেতন ও শালীন আচরণ নিশ্চিত করতে হবে। পথসভায় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন তিনি ১৯৯১ সাল থেকে নির্বাচন করে আসছেন এবং জয় পরাজয় নির্বিশেষে সবসময় জনগণের পাশে ছিলেন। বর্তমান নির্বাচনকে ভিন্ন পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন এবার মাঠে নতুন রাজনৈতিক শক্তির উপস্থিতি দেখা যাচ্ছে যাদের আরও সময় নিয়ে মানুষের কাছে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।